কেমন হবে যদি নোবিতা আর ডোরেমন অন্য গ্রহের একটা রাজকুমারীকে বাঁচানোর জন্য মহাবিশ্বে যুদ্ধ করতে যায় আর সেখানে গিয়ে তারা একটা বিরাট শক্তিশালী রোবটের সম্মুখীন হয় যার উপর তাদের কোনো হামলাই কাজ করে না। আমি মনে করি ডোরেমনের যতগুলো মুভি আর এপিসোড রয়েছে তার মধ্যে এটা সেরা একটা কাহিনী। হ্যালো বন্ধুরা, সিনোটনসের আরও একটা নতুন আর ইন্টারেস্টিং ভিডিওতে তোমাদের সবাইকেই অনেক বেশি স্বাগতম। আর আজকের ভিডিওতে আমরা ডোরেমন আর নোবিতার নতুন একটা অ্যাডভেঞ্চার দেখব যেটা অ্যাকশন আর কমেডিতে পুরোপুরি ভরপুর। তো চলো এবার কাহিনীটা শুরু করা যাক। কাহিনী শুরুতেই আমরা দেখতে পাবো একটা মহাশূন্যকে যেখানে অনেকগুলো স্পেসশিপ একটা হলুদ কালারের স্পেসশিপের উপর অ্যাটাক করছিল। তারপর ওই হলুদ কালারের স্পেসশিপটি ওই সব স্পেসশিপগুলোকে অ্যাটাক করে শেষ করে দেয়। পরে আমরা দেখতে পারি এটা ছিল একটা গেম যেটা খেলছিল আমাদের নোবিতা। তখন নোবিতা ওই গেম খেলে অনেক বোর হয়ে যায় আর সে ডোরেমনের কাছে অন্য একটা গেম চাই। আর ডোরেমন তাকে বলে, ওহ নোবিতা, বারবার গেম খেলে তুমি কি একটুও বিরক্ত হয়ে যাও না? তারপর নোবিতা ডোরেমনকে পেছন থেকে জড়িয়ে ধরে বলে যে, ওই শালা গেম দিবি কিনা বল। আরে মজা করতেছি। আসলে নোবিতা অনেক রিকোয়েস্ট করে বলছিল, ডোরেমন দাও না প্লিজ প্লিজ প্লিজ, একবার দাও না। তখন ডোরেমন বলে, আচ্ছা ঠিক আছে দিতাছি, বাট আগে প্রমিস করো। তারপর ডোরেমন তার একটা গ্যাজেট বের করে যার নাম ছিল স্পেস ওয়্যার গেম সেট। তখন ডোরেমন বলে যে এটা অনেক দামি একটা গেম, তাই এর সাথে যেন সে সাবধানে খেলা করে। আরো বলে যে তুমি এই স্পেসশিপের ভেতরে গিয়ে তোমার সব শত্রুদের উপর অ্যাটাক করে তাদের শেষ করে দিবে। তখন নোবিতা অনেক খুশি হয়ে যায় আর বলে যে ডোরেমন আমি কি সত্যি পেলেন উড়াবো? তারপর নোবিতা তার পা ওই স্পেসশিপের উপর দিতে সে ছোট হয়ে ওই স্পেসশিপের ভেতরে ঢুকে যায়। তখন ডোরেমন নোবিতাকে সাবধানে পেলেন উড়াতে বলে আর নোবিতা বলে হ্যাঁ হ্যাঁ আমি পারবো। এটা আবার এমন কি? কিন্তু নোবিতা ওই স্পেসশিপ ভালো করে চালাতে পারে না আর এদিক সেদিক তাল মেরে দেয়। তারপর ডোরেমন তার এই গ্যাজেটটা চালু করে দেয় আর ওই গ্যাজেটটা চালু করতেই তাদের রুম একটা বিরাট মহাশূন্যে পরিণত হয়ে যায়। তখন নোবিতা তার শত্রুদের পেলেনদের উপর অ্যাটাক করতে যায়, কিন্তু সে ডোরেমনের টাকের সাথে তাল মেরে দেয় আর বেচারা ডোরেমন ব্যথা পায়। তারপর নোবিতা ওই পেলেনের উপর অ্যাটাক করতে গেলেই বারবার সেটা ডোরেমনের মাথায় এসে লাগে। তখন ডোরেমন কোনো রকম সেই রুম থেকে পালিয়ে বাইরে চলে আসে। তারপর নোবিতা তার সব শত্রুদের পেলেন ধ্বংস করে দেয় আর তখনই নোবিতার সামনে একটা অদ্ভুত পেলেন চলে আসে যেটা নোবিতার উপর অ্যাটাক করে তাকে ফেলে দেয়। আর নোবিতা ওখান থেকে পড়ে গিয়ে ডোরেমনের পুরো গেম সেটটাকে ভেঙে ফেলে। তারপর নোবিতা কোনো রকম বাইরে বেরিয়ে এই স্পেসশিপটার উপর ব্যাট দিয়ে মেরে ভেঙে ফেলে। তখন সেখানে ডোরেমনও চলে আসে। তারপর ওই ভেঙে ফেলা স্পেসশিপের ভেতর থেকে একটা ছোট রোবট বেরিয়ে আসে যে নোবিতাদের একটা মেসেজ দেয় যেখানে একটা মেয়ে বলছিল বাকবাকুম নামের একটা শয়তান ওই রাজকুমারীকে ধরে জেলে বন্দি করে রেখেছে আর সে নোবিতাদের কাছে সাহায্য চাইছে এবং এই ছোট রোবটটা হলো ওই রাজকুমারীর অ্যাসিস্ট্যান্ট রোবট। তারপর ওই রোবটটা বলে যে বাকবাকুম নামের শয়তান তাদের প্ল্যানেটে অ্যাটাক করে আর তারা কোনো রকম জীবন বাঁচিয়ে পৃথিবীতে চলে আসে, কিন্তু ওরা রাজকুমারীকে ধরে ফেলে। তারপর এগুলো শুনেও নোবিতারা তাকে বাঁচাতে রাজি হয় না। পরে যখন তারা জানতে পারে ওই বাকবাকুম নামের শয়তান পৃথিবীতেও অ্যাটাক করার পরিকল্পনা করছে, তখন নোবিতারা সেটাই রাজি হয়ে যায়। আর তখনই জানালা দিয়ে জিয়ান আর সুনিও নোবিতাকে খেলা করার জন্য ডাকছিল। এদিকে নোবিতা বলে যে পৃথিবী বিপদের মধ্যে আর তোমাদের শুধু খেলা, তাই না? তারপর নোবিতা, ডোরেমন আর ওই রোবটটা রাজকুমারীকে বাঁচানোর জন্য রওনা দেয়। তখন ডোরেমন তার গ্যাজেটের মাধ্যমে ছোট হয়ে ওই স্পেসশিপের ভেতরে ঢুকে যায়। তারপর ওই রোবট তাদেরকে জিয়ানের বাড়ির সামনে নিয়ে যায়। তখন নোবিতা বলে যে আমি কোনো রকমই এই বাড়ির ভেতরে যাব না। তারপর ডোরেমন বলে যে আরে নোবিতা, জিয়ান তো এখন এই বাড়িতে নাই, সে তো বাইরে খেলা করতে গেছে। তারপর তারা সেই বাড়ির ভেতরে ঢুকে যায় আর উপরে একটা ফোকটে ঢুকে তারা যা দেখলো সেটা দেখে নোবিতা আর ডোরেমন তো পুরোই অবাক হয়ে গেল। তারা দেখে সেখানে রোবটের একটা বিশাল সাম্রাজ্য আর সেখানে সব জায়গাতে একটা করে বডিগার্ড পাহারা দিচ্ছে। তারপর দুইটা রোবট নোবিতাদের দিকে এগিয়ে আসে আর বেচারা ডোরেমন ওখানে একটা মাউস দেখে লাফালাফি করতে শুরু করে দেয়। ডোরেমনের লাফালাফিতে রোবটগুলো সব মারা পড়ে যায়। তখন নোবিতার মাথায় একটা বিরাট আইডিয়া আসে আর তারা সেই রোবটের রূপ বদল করে সেখানে যায়। তারপর তারা রাজকুমারীকে খুঁজে পায় আর তারা দেখে যে ওই রাজকুমারী ওখানে পড়ে পড়ে ঘুমাইতেছিল। তখন নোবিতা, ডোরেমন তাদের পরিচয় দেয়
আর ওই রাজকুমারী নোবিতাকে ববিতা আর ডোরিমনকে করিমন বলে ডাকে। পরে রাজকুমারী নোবিতা ডোরিমনের সাহসিকতা দেখে তাদের মেডেল পরাতে যায়। তখন ওই ছোট রোবটটি বলে যে ওইসব পরে দিও, আগে এখান থেকে পালানোর চিন্তা করো। তারপর নোবিতারা কোনো রকম সেখান থেকে পালিয়ে বাইরে আসতেই তাদের সামনে বাকবাকুম নামের সেই ভিলেন চলে আসে আর নোবিতা তার সাথে যুদ্ধ করে আর সেখান থেকে পালিয়ে যায়। এদিকে বাকবাকুম নামের ভিলেন ও তাদের পিছু করছিল। তখন নোবিতা প্লেন উড়ানোর সিদ্ধান্ত নেয় আর সে সবগুলো ফাইটার প্লেনকে এক এক করে হারিয়ে দেয়। পরে নোবিতাদের স্পেসশিপ ক্রাশ হয়ে মাটিতে পড়ে যায় আর নোবিতারা একটা গুহার ভেতরে লুকিয়ে পড়ে। তখন সেই বাকবাকুম নামের সেই ভিলেনটি তাদের উপর একটি রোবট ছেড়ে দেয়, যার উপর ডোরিমনের কোনো গ্যাজেটই কাজ করছিল না। পরে ওই রোবটের উপর মাটির একটা ঢিবলে পড়ে সেই রোবট সেখানেই আহত হয়ে যায়। কিন্তু তারপরেও ওই বাকবাকুম নামের ভিলেন নোবিতাদের ধরে ফেলে। তারপর হঠাৎ ওই বাকবাকুম নামের ভিলেনের স্পেসশিপে একটা বল এসে লাগে আর ওই স্পেসশিপ ভেঙে মাটিতে পড়ে যায়। তখন সেখানে জিয়ান সুনিও আসে, যারা ওই বলটা মেরেছিল। তারপর নোবিতারা বলে যে তাহলে এই বলটা জিয়ান আর সুনিও মেরেছিল, যার জন্য তারা বেঁচে গেছে। তখন ওই রাজকুমারী এটা জানতে পেরে জিয়ান আর সুনিওকে মেডেল পরাতে যায় আর এখানে এই কাহিনীটা শেষ হয়ে যায়। তো তোমাদের কাছে এই কাহিনীটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলো না, আর যদি পারো তাহলে একটা লাইক দিয়ে দিও। আর এইরকম নতুন নতুন ভিডিও পেতে সিনোটনসকে সাবস্ক্রাইব করে রাখো। ধন্যবাদ সবাইকে। আর চাইলে তোমরা এই ভিডিওটাও দেখতে পারো, এটা আরো বেশি ইন্টারেস্টিং।